আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। জয় রাধে রাধে। ভালো লাগছে তো রাসলীলা? রাধে রাধে। ছোট করে শোনাচ্ছি যে বিস্তৃতভাবে বর্ণন হয়, যেটা প্রায় 2-3 ঘন্টা ধরে চলতে পারে। এই এত বড়ই 5টা অধ্যায় আছে এখানে। আমি আপনাদেরকে অল্প অল্প করে রাসের যে মাহাত্ম্যটা বোঝানোর চেষ্টা করছি। তো গোবিন্দের এই হেন কথা শুনে, গোপিকাদের এই বেদনাবধুর আরতি শুনে তাদের মনের মধ্যে গোবিন্দের মনে সহানুভূতি সঞ্চার হওয়ার পর যোগীগণের অধীশ্বর পরমেশ্বর শ্রীকৃষ্ণ গোপিকাদের মধ্যে লীলা করার জন্য আবির্ভূত হলেন। দুই গোপী বীজ মাধব। গোবিন্দের রাসের ছবি দেখবেন, 2জন করে গোপী আর মাঝে 1জন করে গোপী, মাঝে গোবিন্দ নৃত্য করছে। তো গোপিকাদের এর সঙ্গে নৃত্য করতে করতে গোপিকাদের মনের মধ্যে ভাব সঞ্চার হলো। কি ভাব সঞ্চার হলো? এবং ভাগবত কৃষ্ণ লব্ধমানা মহাত্মানা আত্মানাং মানিনে মানিরে স্তিয়ানাং মানিকাং হাতিকাং ভূমি। ভাব জমে গেল, আরে পরমেশ্বর ভগবান সে কিনা আমাদের সঙ্গে নৃত্য করছে, আমরা কতই না রূপবতী, কতই না সুন্দরী। এই ভাব যখন জন্মালো, তসাম তৎ সৌভাগ্য মিদং বিক্ষং মানব কেশব অসময় পশদয় তত্ত্ব অন্তর্ভীত। এহেন ভাব জাগ্রত হবার সাথে সাথে গোবিন্দ গোপিকাদের প্রসাদ স্বরূপ ওই রাস থেকে তিনি অন্তর্নিহিত হলেন, চলে গেলেন। মনুষ্য জাতির এক বিশেষ বৈশিষ্ট্য, যদি অধিক মূল্যবান নিধিও যদি আপনি অনায়াসে পেয়ে যান না, তাহলে সময়ের সাথে সাথে তার দেখবেন গুরুত্ব হ্রাস হতে কমে যেতে থাকে। এটাই হয়। তো গোপিকাদের সাথেও একই জিনিস হলো, গোবিন্দকে ওরা অনায়াসে পেয়ে গেল, আর পাওয়ার পরে মনে মনে ভাবলো, আরে আমরা তো কত সুন্দরী, তাই তো গোবিন্দ আমাদের সাথে নৃত্য করে চলেছে। এই গোবিন্দ যখন রাস থেকে অন্তর্নিহিত হয়ে গেলেন, তখন সুখদেব মহারাজজি বললেন, হস্তিকে হারিয়ে গজরাজকে হারিয়ে হস্তিনীদের যে দোষা হয়, সেই দোষায় প্রাপ্ত হলো গোপিকা। গোবিন্দ বিরহে কাতর হলেন। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহকে 3 ভাবে তিনি দেখিয়েছেন। প্রথম হলে কৃষ্ণ বিরহে রোদন করা, কান্না করা, উৎকণ্ঠিত থাকা। তার পরের পর্যায়ে হলো গিয়ে সজীব নির্জীব কোন বস্তুর সাথে আমি কথা বলছি ভুলে যাওয়া, কার সাথে কথা বলছি ভুলে যাওয়া, যে আমার গোবিন্দকে তোমরা দেখেছো। তার পরের আরো উচ্চ অবস্থা হলো গিয়ে কৃষ্ণময় হয়ে যাওয়া। ওই একই ভাব গোপিকাদেরও প্রাপ্ত হলো। গোবিন্দের বিরহে প্রথমে রোদন করতে শুরু করলো, কান্না করতে যখন সম্বিত হারিয়ে গেল, তখন গোবিন্দকে খোঁজার জন্য কি বলছে, মালতিয়া দর্শী বা কশ্চিতা মল্লিকে জাতি যুধিকে প্রীতিজ প্রয়োজন কার পর্শন মাধব। হে মালতী, হে মল্লিকা, হে জাতি, হে যুধিকে, তোমাদের কমল হাতের স্পর্শ দিতে দিতে তোমরা কি গোবিন্দকে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছ? গাছের সাথে কথা বলা যায়, গাছের সাথে, ফুলের সাথে। হে মল্লিকা, হে যুতিকা, তোমরা তোমাদের এই কমল স্পর্শ দিতে দিতে কি তোমরা গোবিন্দকে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছ? গোবিন্দকে তোমরা যেতে দেখেছ? এক গোপী বললেন, কি বললেন, যে
হে এ কল্যাণ প্রিয় তুলসী, তোমাকে গোলায় ধারণ করে ভ্রমরের দলের সাথে কি তোমরা অচ্যুতকে যেতে দেখেছ? কশ্চিত তুলসী কল্যাণী গোবিন্দ চরণাপ্রিয়ে সহতালি কলৌ বিব্রত দৃষ্টান্তে প্রিয় অচ্যুত। তোমরা অচ্যুতকে যেতে দেখেছ? কেমন এক ভাবভাবটা হয়েছে দেখুন। বুঝতেই পারছে না কার সাথে বলছি, কার সাথে বলা উচিত নয়, বুঝতেই পারছে না। সবাইকে জিজ্ঞাসা করছে, গোবিন্দকে দেখেছো, গোবিন্দকে দেখেছো? ইত্যৎ উন্মতাবাচক কৃষ্ণ অন্বেষণ কাতের লীলা ভাগবত স্তাতা অনুচক্রহ স্তম্ভিতাঃ। এইভাবে বারবার কথা বলতে বলতে গোপিকাদের পরবর্তী উচ্চ অবস্থায় প্রাপ্ত হলো। কি ভাব প্রাপ্ত হলো? কৃষ্ণাহম পশ্চাতাম গতি, আমি কৃষ্ণ হয়ে গেলাম। গোপিকাদের ভাব হয়ে গেল কি, যে কৃষ্ণাহম পশ্চাতাম গতি, আমি কৃষ্ণ। কশ্চিত পুতনাশ্চ কৃষ্ণ কৃষ্ণায়ন্ত পিববাৎস্তনম। পুতানা যে বধ হয়েছিল না, পুতানা বধের অনুযায়ী একজন গোপী হয়ে গেল কৃষ্ণ আর একজন গোপী হয়ে গেল পুতানা। তো দুগ্ধ পান করাচ্ছে। প্রতিটা লীলা দেখবেন গিরি গোবর্ধন, একজন গোপী বলছে, আরে ব্রজবাসী তোমরা ভয় পেও না, আমি গিরি গোবর্ধন উঠিয়ে দিয়েছি, কিন্তু যত খুশি বৃষ্টি করুক, কোনো ভয় নেই। কৃষ্ণ হম পশ্চাতাম গতি, আমি কৃষ্ণ। আর ওরা যে গোপী ভাব সেটা শেষ। কৃষ্ণ বিরহে ওরা ভাবছে আমরাই গোপী, আমরাই কৃষ্ণ হয়ে গেছি। কৃষ্ণ হম পশ্চাতাম গতি। এইভাবে চলতে চলতে ওনারা, একজন গোপী কি করছে দেখুন, একজন গোপী দুধ দই বিক্রি করতে যাচ্ছে, বলছে দুধ লেলো, দহি লেলো, মাখন লেলো, কৃষ্ণ লেলো, গোবিন্দ লেলো, কৃষ্ণ লেলো, গোবিন্দ লেলো। কৃষ্ণকে বিক্রি করতে শুরু করেছে। সবসময় কৃষ্ণ কৃষ্ণ করতে করতে সমস্ত ভাব খতম। কি ভাব এসে গেছে? কৃষ্ণ আহম পশ্চাতাম গতি, আমি কৃষ্ণ। তার সমস্ত কিছু চলন ঢলন, সমস্ত কিছু যা যা লীলা করেছিল সমস্ত কিছু। কেউ গরু চড়াতে যাচ্ছে, গোচারণে কৃষ্ণ যাচ্ছে, সেইভাবে যাচ্ছে গোপিকারা। এটা হচ্ছে গিয়ে অন্তিম পরিণতি ওদের, মানে একদম শেষ অবস্থা। ওরা আর কোনো ভাবতেই পারছে না গোবিন্দ বিনা কি বেঁচে থাকা সম্ভব। তাই কৃষ্ণ পশ্চাতাম গতি। এইভাবে যখন বারবার উৎকণ্ঠিত হতে হতে মনের অবস্থা এরকম, তখন ওরা দেখলেন গোবিন্দকে দিয়ে কোথাও পাওয়া যাচ্ছে না। পুনঃ পুলিনমাগত্য কালিন্দহ কৃষ্ণ ভাবনা সমবেত জগ কৃষ্ণ তদা গমন কাঙ্ক্ষিত। পুনঃ পুলিনমাগত্য কালিন্দেহি কৃষ্ণ ভাবনা। কালিন্দী মানে যমুনা, যমুনা হলো কালিন্দী, আর ভক্তির রূপ হলো গিয়ে কালিন্দী, যমুনা। ভক্তি নদী গঙ্গা, যমুনা আর সরয়ী, যেটা অযোধ্যা রাম মন্দির নির্মাণ হয়েছে সরয়ী নদীর তীরে। তো যমুনা হলো গিয়ে ভক্তি, গঙ্গা হলো গিয়ে জ্ঞান, আর সরয়ী হলো গিয়ে বৈরাগ্য। তো কৃষ্ণকে আপনি যেখানেই খুঁজেন না কেন, কৃষ্ণকে আপনি পাবেন না যদি ভক্তির আশ্রয় না নেন। ভক্তির আশ্রয় নিলেই তবে কৃষ্ণকে পাবেন, কৃষ্ণকে অন্যথা কোথাও পাবেন না। তো কৃষ্ণ অন্বেষণে করতে করতে যখন ওরা দেখলো যে কোথাও পাওয়া যাচ্ছে না, তখন ভক্তির আশ্রয় নিলেন। যমুনার তীরে গিয়ে সমবেত হয়ে ওরা কৃষ্ণের অন্বেষণে গান করলেন, যাকে বলা হয় গোপী গীত। কৃষ্ণকে আমরা খুঁজলে পাবো, সব জায়গায় পাবো না। ভক্তির আশ্রয় নিতে হবে, শ্রদ্ধার আশ্রয় নিতে হবে। শ্রদ্ধাহীনশ্চ শিষ্টান্ন মন্ত্রহীনশ্চ দক্ষিণাম বিধিহীনশ্চ যজ্ঞম তামসং তপ উচ্চতে। গীতায় ভগবান বললেন, শ্রদ্ধা নেই, যজ্ঞ করে পূজা করে কোনো লাভ নেই। যদি শ্রদ্ধা থাকে তবে ওই যজ্ঞ পূজার লাভ আছে। শ্রদ্ধাহীনশ্চ যজ্ঞম তামসং তপ উচ্চতে। তো গোবিন্দকে ওনারা দেখলেন যে পুনঃ পূর্ণিমাগত্য কালিন্দে কৃষ্ণ ভাবনা সমবেত যোগ কৃষ্ণ তদা গামনা কাঙ্ক্ষিত। সমবেত হয়ে গান গাইলেন,
যাকে বলা হয় গোপী গীত। গোপী গীত আপনারা জানেন? এখানে জানেন? গোপী গীত নিয়ে একটা ভালো প্রোগ্রাম করা যেতে পারে যদি আপনারা সবাই চেষ্টা করেন। আমি মানে গোপী গীতের অংশ আপনাদেরকে দিয়ে যাব, আর সেটা পড়ে পড়ে সারা বছর ধরে মুখস্থ করবেন, আর যখন ওখানে প্রোগ্রাম হবে, ভগবানের নামযজ্ঞ হবে, আমরা গোপী গীত গাইব। ভাগবতে গোপী গীতের এত বড় মাহাত্ম্য, একে প্রাণ বলা হয়। আর কোনো ব্যক্তি যদি শ্রদ্ধা করে প্রতিদিন গোপী গীত গায়, তো সে একদিন না একদিন গোবিন্দকে দেখা তার মিলবেই মিলবে। এত বড় মাহাত্ম্য গোপী গীত। তো গোপিকারা কি করলেন? সমবেত হয়ে কৃষ্ণের অন্বেষণের জন্য যে গান গাইলেন, ভক্তির আশ্রয় নিয়ে গোপী গীত গাইলেন। গোপী গীতে একটা জিনিস বলা হয় যে প্রত্যেকটা জিনিস, এই যে আধ্যাত্মিকতা জিনিস, দেখবেন আপনারা, দেখলাম এখানে গোবিন্দ আসলো কি না? গোবিন্দা গোপিকার সাথে লীলা করলো, আবার হারিয়ে গেল। কেন হারিয়ে গেল বলুন তো? আপনারা বলুন। গোবিন্দ তো রাসে আসলো, আসার পরে আবার হারিয়ে গেল। কেন হারিয়ে গেল? হ্যাঁ, অহংকারের জন্য। সেম অহংকার আমাদের হয়। একটা মানুষের অহংকার হয় চার কারণে: জন্ম, সুতশ্রী আর ঐশ্বর্য। আমি উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায়। তো এই জন্য একটা অহংকার দেখবেন, বিপ্র গলায় ধারণ করে মনে মনে অহংকারে চলে, আমি তো চ্যাটার্জি বাড়ির ছেলে, আমি মুখার্জি বাড়ির ছেলে। এটা একটা অহংকার। আপনি চ্যাটার্জি বাড়ির ছেলে বলেই আপনি ব্রাহ্মণ হয়ে গেছেন তা নয়। জন্মনা জয়তে শুদ্ধ সংস্কার বাদ দ্বিজোচ্যতে বেদপাঠী ভাবে দীপ্র ব্রহ্ম জয়তি ব্রাহ্মণ। জন্মালেই ব্রাহ্মণ হয় না, জন্মানোর সাথে সাথে আপনি শূদ্র হয়ে জন্মান। বেদ পাঠ করুন, বিপ্রভাব জাগুক, তবে আপনি ব্রাহ্মণ হয়ে উঠবেন। বেদপাঠী ভাবে দীপ্র ব্রহ্ম জয়তি ব্রাহ্মণ। তো একটা হচ্ছে গিয়ে জন্ম, সুত মানে আমি অনেক জ্ঞান অর্জন করেছি, লেখাপড়া শিখে নিয়েছি, দেখবেন অহংকারে চলে। পিএইচডি করেছে, ডক্টরেট করেছে, হ্যাঁ, এমফিল করে বসে আছে, কিংবা কোনো এক জায়গায় প্রফেসারি করেন বা এই করেন, দেখবেন অহংকার। কেন? সুত। শ্রী দেখতে খুব সুন্দর, আয়নায় 3 বার মুখ দেখে, ওরা আমি কত সুন্দর দেখতে, তারও অহংকার। ঐশ্বর্য, অনেক টাকা পয়সা আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, তারও অহংকার। যারই অহংকার, গোবিন্দ তার নেই, জেনে রাখুন। এই 4 কারণে যদি কারো অহংকার আছে, গোবিন্দ তার সারা জীবন আপনি চেষ্টা করে যান, গোবিন্দের দেখা মিলবে না। তার জন্য আধ্যাত্মিকতার আশ্রয় নিতে হবে। তো গোবিন্দ রাস থেকে অন্তর্নিহিত হয়ে গেল কেন? অহংকারের জন্য। গোপিকাদের কি অহংকার ছিল? যে আমরা কত সুন্দরী, যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমাদের সাথে রাসে নৃত্য করে চলেছে, অন্তর্নিহিত হয়ে গেলেন। সেম জিনিস হয়েছিল কার সাথে জানেন? দেবর্ষি নারদের সাথে। আর হয়েছিল কার সাথে? শুকতারা, ধ্রুব তারা যাকে বলে, ধ্রুবর জীবনও একই জিনিস হয়েছিল। কৃষ্ণ প্রথমে দেখা দিল, দিয়ে ক্ষণেক্ষণ দেখা দেওয়ার পরে মিলিয়ে গেল, আর দেখা দিল না। গোপিকাদেরও তাই, দেখা দিল, হারিয়ে গেল। অনেক কান্নাকাটি করার পরে গোপিকারা আবার ফিরে এলো, কৃষ্ণ আসলো কিনা, এবং আসলো তখন চিরস্থায়ী হয়ে গেল। আপনার জীবনেও এটা সম্ভব। রাসের উদ্দেশ্য হচ্ছে ভক্তি রস সঞ্চার করা, শুধু কেবলমাত্র কাহিনী বলার জন্য নয় যে রাসে গেলাম। অনেকে তো রাস মানে যে ভোগ কীর্তন, পালা কীর্তনে হয়, রাস মানে নৃত্য করে দেখায়। রাসের যে আধ্যাত্মিক গুরুত্ব আছে তা অপরিসীম। এই আধ্যাত্মিকতা হচ্ছে নিহিত গুহায়াম, মানে গুহার মধ্যে যে লুকিয়ে আছে না, সেটা আধ্যাত্মিকতা সত্য আপনার আমার মধ্যে, সবারই মধ্যে আছে। সেটাকে জাগ্রত করতে হবে। যদি জাগ্রত করতে পারেন তবেই সম্ভব, তাহলে সম্ভব নয়। তো গোপিকাদের এই হেন আরতি শুনে গোবিন্দ আসলেন এবং চিরস্থায়ী হয়ে গেলেন। আমার জীবনও চিরস্থায়ী করার জন্য আমরা কোন পথ অবলম্বন করছি কি? যদি আমরা সেই পথ অবলম্বন করি, তাহলে আমার আর তোমার এই বিভেদটা থাকবে না। সর্বত্রই কৃষ্ণময় হয়ে যাবে, সর্বত্রই কৃষ্ণময় হয়ে যাবে, সর্বত্রই গোবিন্দকে দেখবেন, কোনো ভেদাভেদ থাকবে না।
এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা আলাদা জিনিস আর লৌকিকতা আলাদা জিনিস। ও পূজা করছে দেখে আমিও পূজা করলাম, ও পূজা করছে দেখে আমিও মন্দিরে যে ঘন্টি বাজালাম, এটা হচ্ছে লৌকিক ধর্ম। আধ্যাত্মিক ধর্ম আপনার ভেতরে একটা চেতনা আছে, যে চেতনাটা সব সময় পরমাত্মার সঙ্গে মিলিত হতে চায়। তার কানেকশনটা যদি আমি কেটে রেখেছি না, ওই কানেকশনটা যতদিন না জুড়বেন আপনি জুড়তে মানে যতই যা কিছু করে যান সম্ভব নয়। তার রাস্তাই হলো গিয়ে ভক্তি, বিশুদ্ধ ভক্তি। যখন আপনি বিশুদ্ধ ভক্তির আশ্রয় নেবেন, আপনার ধন দৌলত টাকা পয়সা না থাক, আপনি সদা আনন্দিত থাকবেন, সচ্চিদ আনন্দ থাকবেন। আমরা কি চাই বলুন তো? সবসময় কি চাই আমরা? সুখ চাই। সুখ চাই তো? কি চাই তাহলে? আমরা কি চাই? আমরা সুখ চাই, আনন্দ চাই। আচ্ছা বলুন তো, সুখ আর আনন্দ একই জিনিস? আলাদা। সুখ হলো গিয়ে আনন্দের ছায়া। এই সুখ আর আনন্দ ক্ষণস্থায়ী। কেন বলুন তো? আমরা সুখ চাই, আনন্দ চাই, সুখ স্বরূপকে চাই না। সুখ স্বরূপ হলো গিয়ে গোবিন্দ। যেদিন গোবিন্দকে আমরা চাইব, সেদিন আনন্দটাও চিরস্থায়ী হয়ে যাবে, সুখটাও চিরস্থায়ী হয়ে যাবে। আর ক্ষণকালের মধ্যে গোপিকারা যেমন গোবিন্দকে হারালো না, সে বিরহ হবে না। তাই চেষ্টা করুন সুখ স্বরূপকে জানার। যখন সুখ স্বরূপকে জানবেন, তবে গোবিন্দের এই রাস সম্পূর্ণ হবে, রাসলীলা সম্পূর্ণ হবে। শ্রদ্ধাবান যে জন ভক্তে অনুসারী, উত্তম মধ্যম অধম ভক্তি অনুসারী। চৈতন্য চরিতামৃতে বলল এই কথাই, শ্রদ্ধাবান যে জন ভক্তে অনুসারী, উত্তম মধ্যম অধম শ্রদ্ধা অনুসারী। যার যেমন শ্রদ্ধা সে তেমন ভক্ত। উত্তম ভক্ত বান্ধব সবারই। সমস্ত গ্রন্থ, ভাগবত, গীতা, চৈতন্য চরিতামৃত আপনি যাই পড়ুন, মূল উদ্দেশ্য কি? আপনাকে উত্তম ভক্ত বানানো। সারাদিন চিন্তায় আমি জীবনটা শেষ করে দেবো। কেন? কার জন্য করছি? কিসের জন্য করছি? পাগল নাকি আমি? যখন আমার মধ্যে চেতনাটা জাগবে, তখন আমি শান্তিতে ঘুমাবো, আনন্দিত থাকবো। সেটাই হচ্ছে ভাগবতের মূল উদ্দেশ্য। আর একটা জিনিস আমি বলতে চাই, দেখবেন আধ্যাত্মিকতা ভাব যাদের মধ্যে জাগ্রত হয়েছে, তাদের মধ্যে দুটো জিনিসের ফারাক, যে লড়াই দুটো জিনিসের হয়। দেখবেন বলবেন আছি আর আছেন, ঠিক আছে? দুটো শব্দ। যাদের মধ্যে আছি শব্দ আর যাদের আছেন শব্দ, দেখবেন আছি শব্দ যারা লৌকিকতার মধ্যে আছে, এই পারিপার্শ্বিক জগৎ নিয়ে, পার্থিব জগৎ নিয়ে আছে, তাদেরকে বলেন চলুন না বাড়ির ছাদেতে আজকে ভাগবত কথা হচ্ছে, যাই? যাবে না। আরে বাবা, যাওয়ার তো খুব ইচ্ছা, কিন্তু এমন সমস্যার মধ্যে আছি না। আছি, ও কোনোদিন আসতে পারবে না। ও সমস্যার মধ্যে বলবে আছি আমি। আর যিনি ভাগবত নিয়ে আছেন, আমার সদ্যীয় দিদিমণি মাস্টারমশাই পড়ারি থেকে, আধ্যাত্মিকতার মধ্যে আছে, সমস্ত বাধা বিপত্তি ছিন্ন করে এসেছেন। তো আপনার মধ্যে যখন আধ্যাত্মিকতা জাগবে, যত দূরেই থাকুন, যত যেখানে হোক, দেখবেন বাঁধন ছিঁড়ে আপনি চলে গেছেন। না, আমি হরি কথা শুনবো, ভাগবত কথা শুনবো। তো ভাগবতের এই রাস হলো গিয়ে প্রাণ। আর ভাগবতের এই পঞ্চপ্রাণ, 5টা অধ্যায়কে বলা হয় পঞ্চপ্রাণ। ভাগবত থেকে যদি রাসটাকে সরিয়ে নেওয়া হয় না, তাহলে এটা ভাগবত থাকবে না। এটা কি হবে জানেন? এটা একটা পুরাণ হয়ে যাবে। যে 18টা পুরাণ আছে না, সেরকম একটা পুরাণের মতো এটা একটা পুরাণ। এটা এত বড় একটা মাহাত্ম্যপূর্ণ। এগুলো বিশিষ্ট জনেদের জন্য, রাস নিয়ে সবার সাথে আলোচনা করার জন্য নয়। যাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা অল্প হলেও আছে, তারা রাসের তাৎপর্য বুঝতে পারবে, বাকি লোক বুঝতে পারবে না। তারা ভাবে নৃত্য করা, নৃত্য তো ডিস্কো সেরেকেও হয় না? ডিস্কো থেকে যারা নৃত্য করে, ওই নাচ করার মধ্যে এটা নেই। শরীরের রস আর জীবনের রস দুটো আলাদা জিনিস। শরীরের রস একদিন শেষ হয়ে যাবে, আর জীবন রস কিন্তু শেষ হবে না, শেষ দিন পর্যন্ত থাকবে। তো জীবন রসের যে অন্বেষণ করেছে, তিনি রাসের রস আস্বাদন করতে পারবেন। রসময়ী রাস, গুরুজি বলছেন রসময়ী রাস, রসইব। তো একটা জিনিস আমি বলতে চাই, আমার মানে
অভিজ্ঞতা বা আমার যেটুকু আমি জানি, চেষ্টা করলে সবাই সম্ভব, সব কিছু সম্ভব। যে যা প্রফেশনের মধ্যে আছেন না কেন, যে যাই কর্ম করুন, আসল উদ্দেশ্য কিন্তু গোবিন্দকে পাওয়া। আপনি যাই করে যান, আপনার আশপাশের মানুষগুলো কিন্তু আজ নেই, যারা ছিল একটা সময়ের পরে আমিও থাকবো না। আপনি কোথায় যাবেন, আমি কোথায় যাব? শরীর তো মরে গেলে পুড়িয়ে দিবে, ফেলে দিবে, যাই হোক যা একটা হবে, গতি হয়ে যাবে। আত্মার কি গতি হবে, সেই কথা ভাবার জন্যই এত সব কিছুর আয়োজন। চেতনা নিজের জাগবে, পাড়া প্রতিবেশীরও জাগবে, সবারই জাগবে, যারা এসেছে সবারই জাগবে। এই জাগ্রত করার জন্য এত সব কিছুর আয়োজন। অনেক লোকের টাকা পয়সা আছে, অনেক কিছু বিজনেসও আছে, আছে কি না? কিন্তু গোবিন্দ যে গোপিকাদের সঙ্গে রাস করে মূল্য বৃদ্ধি করলো না, মনে হলো যেন দাম বাড়ালো, মনে হলো না? বিজনেস মার্কেটিং এর ভাষায় দুটো শব্দ আছে, একটা হচ্ছে সেলার মার্কেট আর একটা বায়ার মার্কেট। যেটুকু আমি জানি, সেলার মার্কেট যেখানে সেলার বিক্রেতা এক আর ক্রেতা অনেক, ওখানে দাম নির্ধারণ করবে কে? বিক্রেতা। এখানে গোবিন্দ এক, চাহনে বলা অনেক। গোবিন্দ পরীক্ষা করে নিলেন গোপিকাদের, কত কিছু বললেন, প্রতি ধর্মের কথা বললেন, সতীত্বের কথা বললেন, বজে ফিরে যাও, বাড়ির লোক চিন্তা করছে, তোমার মা বাবা কান্না করছে, এসব বললেন কিনা? পরীক্ষা করার জন্য। গোবিন্দ সবাইকে পরীক্ষা করে। কিন্তু আপনাকে দেখবেন ধন সম্পদ দৌলত দিল, যে পরীক্ষা করলো যে গোবিন্দকে মনে রাখতে পারছেন কিনা। নিজের তো বাড়ি একটা সুন্দর বাড়ি, যে ঠাকুরের বাড়িটা রাখার জায়গা নেই। দেখবেন চিলে কোঠায় সিঁড়ির ধারে ভগবানের মূর্তি রেখে দিয়েছে। রাধে রাধে দেখেছে, আমি দেখে খুব ভালো লাগলো যে বাড়ির যে সুন্দর বাড়ি, তার সাথে সাথে ভগবানের থাকার জায়গাটাও খুব সুন্দর। এরকমই হওয়া দরকার। গোবিন্দকে জায়গা দেবেন, গোবিন্দ দিয়েছে বলেই তো এত সব কিছু। দিয়ে ধন দেখে মন নিয়ে নিতে কতক্ষণ, একবারে নিয়ে নেবে, কিন্তু গোবিন্দকে হৃদয়ে রাখতে হবে। জয় রাধে রাধে, জয় রাধা মাধব গোবিন্দ। এই হলো গিয়ে রাস। আচ্ছা, রাসের তাৎপর্য আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন তো? এই রাসকে নিয়ে বিস্তৃত আলোচনা করা যেতে পারে, অনেক বড় আলোচনা। জানি না কতক্ষণ পর্যন্ত এই এটাকে মানে সময় আছে। টাইম কত? টাইম দেখে আমি বলতে, আমার বলা বন্ধ রাখবো। কতক্ষণ হয়েছে? কটা? 9:30। ঠিক আছে, টাইম আছে। তো এই গোবিন্দ যে রাস করলেন, রাস থেকে অন্তর্নিহিত হয়ে গেলেন, আবার ফিরে আসলেন। এটা থেকে এটুকু আমি বোঝাতে চাইলাম, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আধ্যাত্মিকতা আছে। সে সত্তাটা লুকিয়ে আছে গুহার মতো। গুহার ভিতরে যেমন লুকিয়ে থাকে, আমার আপনার মধ্যেও লুকিয়ে আছে। সেটাকে জাগ্রত করুন। কিভাবে জাগ্রত হবে, কার কাছে গিয়ে জাগ্রত হবে, কি করলে হবে, সেইটা জানানোর জন্য এত সব কিছুর আয়োজন, এত সব কিছুর আয়োজন। কেবলমাত্র কিছু মানে আয়োজন করে লোককে দেখানো নয়। আমার মনের মধ্যে আধ্যাত্মিকতা আছে, এই চেতনাটাকে আমি আরো বড় আকারে নিতে চাই। আমি চাই বাড়ির এই শ্রীবৃদ্ধি আরো উত্তর হোক। গোবিন্দের কাছে প্রার্থনা করি যেন উনি গোবিন্দের এই চরণাশ্রয় নিয়েই চলে যেতে পারেন, জীবনটা কাটিয়ে দিতে পারেন। তো গোবিন্দের এই রাসের মধ্য দিয়ে গোবিন্দ আর একটা জিনিস বোঝাতে চেয়েছেন, যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে সুপ্ত চেতনাটা আছে, সেই চেতনাটাকে জাগ্রত করার জন্য একটা আকাঙ্ক্ষা দরকার। আমার আপনার মধ্যে সেই আকাঙ্ক্ষাটা আছে। সেই আকাঙ্ক্ষাটাকে কেউ যেন ঢাকা দিয়ে রেখেছে। মায়া অপহিত জ্ঞানম, গীতায় ভগবান বললেন, মায়া আমাদের জ্ঞানকে অপহরণ করে রেখেছেন। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে কি বললেন জানেন? চেত দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দিকা বিতরণ বিদ্যাবোধ জীবনম সর্বত্র সাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। চিত্তরূপী যে দর্পণ আমাদের মন, মায়ারূপী যে ধুলা পড়ে দেখতে পাওয়া যাচ্ছে না, ঢাকা আছে, সেটাকে চোখের ভক্তিরূপী চোখের জল দিয়ে যদি মার্জন করা হয়, তাহলে আমি গোবিন্দকে দেখতে পাবেন। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি। এই বিশ্বরূপে যে হিংসা চলছে,
সে হিংসা আপনি থামাতে পারেন। আপনি হিন্দু তো হিন্দু কাকে বলে বলুন তো? হিংসা দয়াতে হৃদয়ম যস্য, হিংসা দেখলে যার হৃদয়তে দুঃখ হয় তিনি হিন্দু, বাকি কেউ হিন্দু নয়। তাহলে আমার যদি আমি হিন্দু, তাহলে আমি একটা মুরগিকে কেটে নিয়ে আসছি, ছাগলকে কেটে নিয়ে আসছি, দিয়ে খাচ্ছি, ভাববো না আমি একবার? তার তো প্রাণ আছে, কেন খাবো আমি? মনুসংহিতায় বললেন অনুমন্তা বিশেষতা নিহন্তা সংস্কর্তা কয় বিক্রয়ী সংস্কর্তা চপহর্তা খাদক স্থিতি ঘাতক। বারবার আমি লোককে এই কথাই বলি, কেন বলি বলেন? জানুন, অনেকে ভাবে আমি তো বাবা ছাগল কাটি না, আমি তো মুরগিও কাটি না, যে কাটে তার পাপ হচ্ছে, আমি তো শুধু খাই। কিন্তু মনুসংহিতায় বললেন অনুমন্তা, আমি মুরগি কাটিও না খাইও না, আমি শুধু মুরগি পালন করি, তারও রেহাই নেই বাবা। যিনি বিক্রি করলেন ছাগলটিকে, যিনি বিক্রি করলেন মুরগিটিকে, অনুমতি দিলেন যাও বাবা কেটে খাও, অনুমন্তা। নিহন্তা, যিনি কাটলেন, কাটলো তো একজন, ক্রয় বিক্রয়ী না, অনুমন্তা বিশেষতা। পাইকার আসলো আর ঝোলাই করে নিয়ে গেল, কুড়িয়ে নিয়ে গেল না, উনি বিশেষতা, ওনারও রেহাই নেই, ওনারও পানিশমেন্ট হবে, সেম বিশেষতা। নিহন্তা, যিনি কাটলেন, আর একজনকে ক্রয় বিক্রয়ী, একজন কিনছেন একজন বিক্রি করছেন, আর একজন হচ্ছে পাঁচজন হয়ে গেল না। সংস্কর্তা চপহর্তা, রান্না করছে, আমি বাবা খাইও না, আমি কিছু করি না, আমি শুধু রান্না করে দিই, বেটারা খায়, আমি তো হরিনাম করি, আমি তো নিরামিষ খাই, তারও রেহাই নেই বাবা। মায়েরা, যে রান্না করে তারও রেহাই নেই কিন্তু, চপহর্তা সংস্কর্তা। আর যিনি হচ্ছে গিয়ে পরিবেশন করছেন খাবারটাকে, ক্যাটারিং সিস্টেম, আর খাদকের স্থিতি ঘাতক, যে খাচ্ছে সে তো আরো খেয়েই চলেছে। যেমন খাবেন জৈসে খায়গা অন্য বৈসে কা মন, যেমন খাবো তেমন হবো। তো গোবিন্দ কি বললেন এখানেতে? চেত দর্পণ আমার জনম ভাব মহাদাবাগ্নি। এই হিংসা বন্ধ হয় কিভাবে? এই যে গোবিন্দের নাম হচ্ছে, এখানে কোনো হিংসা হবে না, কোনো জীব হত্যা হবে না, মাছ মাংস খাওয়া হবে না। প্রতি ঘরে ঘরে যদি হরিনাম হয়, প্রতিটি লোক যদি গলায় তুলসীর মালা পড়ে, প্রতিটি লোক যদি কপালে তিলক লাগায়, তাহলে কি হবে হিংসা? হবে না, হবে না। হিংসা বন্ধ হবে, দাবাগ্নি বন্ধ হবে। সেই কৈরব চন্দিকা বিতরণ, চাঁদের আলোয় শালুক ফুল ফুটে, আর সূর্যের আলোয় পদ্ম ফুল ফুটে। তবে মঙ্গলরূপী এই পদ্ম ফুল তখনই ফুটবে যখন আপনি হরিনাম করবেন, গোবিন্দের স্মরণ দেবেন। সেও কৈরব চন্দিকা বিতরণ বিদ্যাবধূ জীবন। জীবনটা কত সুন্দর হবে, বিদ্যাতে পরিপূর্ণ হবে। কোন বিদ্যা? যে বিদ্যা স্কুলে পড়ানো হয় চাকরি পাওয়ার জন্য, ওই বিদ্যা আলাদা। জিনেগা বিদ্যা আলাদা, জীবনের বিদ্যা আলাদা। হাউ টু আর্ন মানি, হাউ টু লার্ন মানি আছে। ইকোনমিক্সের ভাষায় যারা পড়বে জানতে পারবে, অর্থনীতি নিয়ে টাকা রোজগার করার রাস্তা, হাউ টু আর্ন মানি, হাউ টু লার্ন মানি। টাকাকেও পড়া যায়, কার টাকা, কিসের টাকা, কোথা থেকে এলো, কী টাকা, প্রত্যেকটার মধ্যে দিয়ে সমস্ত হিসাব আছে। বিদ্যাবোধ জীবন সর্বত্র স্থাপনম পরম বিজয়তে। এইখানে যত লোক উপস্থিত আছে সবাইকে একসাথে স্নান করানো সম্ভব হরিনামের দ্বারা, সম্ভব। কিন্তু অন্যভাবে একে একে স্নান করবে, কিন্তু হরিনামের দ্বারা সম্ভব। গলায় তুলসী মালা, কপালে তিলক, বৈষ্ণব বললেন তাকে। চৈতন্য মহাপ্রভু বললেন, যাকে দেখে বিষ্ণু কথা স্মরণে আছেন তিনি হলেন গিয়ে বৈষ্ণব। যিনি জীবনে একবার হরিনাম বলেছেন তিনি বৈষ্ণব। জয় রাধে রাধে, জয় রাধে রাধে। যিনি যিনি একবার বলেছেন বিষ্ণু নাম, হরিনাম বলেছেন, তিনি হলেন গিয়ে বৈষ্ণব। আপনি বৈষ্ণব। কার পূজা করে চলেছেন জানেন না? যখনই 12 মাসে 13 পার্বণ, কে ভগবান সেটাই জানেন না। উৎপত্তি পলায়নং চৈব ভূতানাম অগতিম গতি, অবিদ্যা বিদ্যাং চৈব বাক্যম ভগবান ঐতি। ডেফিনেশন দিয়ে গেলেন, ইনি ভগবান। যার দ্বারা উৎপত্তি হয়, যার জন্য বিনাশ হয়। উৎপত্তি পলায়ন চৈব ভূতানাম অগতিম গতি, যিনি লালন পালন করেন সমস্ত কিছু, তিনি পরিহারও করেন। অবিদ্যা বিদ্যাং চৈব বাক্যম ভগবান, তিনি হলেন ভগবান।
অনেক দেবতা রেখেছি ঘরের মধ্যে, লক্ষ্মী, কালী, সরস্বতী, দুর্গা, জানে নাকি? যেহপি অন্য দেবতা ভক্ত যজন্তে শ্রদ্ধান্বিতা তেহপি মামেব কুন্তেও যজন্তে অবিধি পূর্বকাম। তুমি যেই দেবতার পূজা করো না কেন, যেই দেবতার পূজা করো, যেহপি অন্য দেবতা ভক্ত যজন্তে শ্রদ্ধান্বিতা তেহপি মামেব কুন্তেও যজন্তে অবিধি পূর্বকাম। সেই সমস্ত দেবতারই পূজা করো, তোমার বিষ্ণুরই তুমি পূজা করছো। আর সেই সমস্ত পূজাকে তোমার অবিধিপূর্বক, গোবিন্দের পূজা ছাড়া হয় না। হয় পূজা? ওম বিষ্ণু তত বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দেবী বচক্ষুরাততম তৎপদ বিপ্রস্য বিপ্র নাবজাগিবং শেষমিদ্ধতে বিষ্ণুস্য পরমং পদ। হয়? এছাড়া পুজো কোন ব্রাহ্মণ পূজা করবে না? তাহলে ভগবানকেই চিনি না আমরা। অনেক দেবতা রেখে ঘরকে যেন মুদিখানা দোকান করে দিয়েছি, লক্ষ্মী কালী কোনো রাগ করে নেবে। আরে বাবা, থানার বড়বাবুর সঙ্গে যে পরিচয় থাকে আর মেজবাবু ছোটবাবুর পূজা করে লাভ নেই। ডাইরেক্ট বড়বাবুকে বলুন না, বিষ্ণুকে বলুন না, গোবিন্দকে বলুন, সবারই পূজা হয়ে যাবে। বারে বারে এরকম পূজা করার কোনো প্রয়োজন নেই, শুধু গোবিন্দের সেবা করে চলুন। এ কথাই বলতে চাই, গোবিন্দের সেবা করলে সমস্ত দেবতারা খুশি হয়ে যায়। সবাই তো গোবিন্দেরই নাম করে চলেছে, অনেক দেবতা কেন রাখবো? যন্তি দেবব্রতা দেবানাং পিতৃ যন্তি পিতব্যতা ভূতে না যন্তি ভূতের যা যন্তি মাপজি নৌপিমান। হ্যাঁ, লেখা আছে, গীতায় লেখা আছে যন্তি দেবব্রতা দেবনাম। যদি দেবতার পূজা করেন তাহলে দেবলোক প্রাপ্তি হবেন, দেবতাদের প্রাপ্তি হবেন। যন্তি দেবব্রতা দেবানাম পিতৃ যন্তি পিতব্রতা। যদি পিতৃলোকের পূজা করেন পিত্তলোক প্রাপ্ত হবে। ভূতে না যন্তি ভূতের যা, যারা দেখবেন ভূত তাড়াই, দেখবেন ভূত তো পরে দেখবেন, আগে ওনাকেই দেখুন, উনি আগে এই জীবনেই ভূত হয়ে গেছেন। ভূতের মতো বেশ কালো একটা পোশাক, গলায় এতগুলো মালা, জোটা লাগিয়ে এসেছেন ভূত তাড়াতে। ভূতে না যন্তি ভূতের যা যন্তি মজ্জিন অভিমান। যিনি গোবিন্দের নাম নেবেন, তিনি গোবিন্দের স্মরণ করবেন, তিনি গোবিন্দকে প্রাপ্ত হবেন। তুলসীদাস বললেন, কি বললেন? জনম জনম মুনি যতন করায় অন্তরাম যেন আপদ নাই। কেন? যেন মরার সময় গোবিন্দের নাম নিতে পারি, তার জন্য আমার ভাদায় একটা জপমালা ধরিয়ে দিয়েছে, যেন আমার মনের মধ্যে, গোপিকারা বলছিল না সাহাব কৃষ্ণম গতি হয়ে গেছিল না, কৃষ্ণময় হয়ে গেছিলেন। সবসময় কৃষ্ণ কৃষ্ণ করতে করতে কি বললেন? দই লেলো, মাখন লেলো, কৃষ্ণ লেলো, গোবিন্দ লেলো। তো বারবার যখন আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলবেন, বলতে 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 যখন মৃত্যুটা এসে যাবে না, তখন আপনি হরে কৃষ্ণ বলতে থাকবেন। এইটার জন্যই জপমালা করা, এই জন্যই এত সব কিছু আয়োজন করা। মরতে তো বাবা সবাই কি হবে, পৃথিবীতে কেউ বেঁচে নেই, আমরাও মরব। মৃত্যুর জন্য প্রিপারেশন করতে হবে। সবাই আমরা আমাদের শরীরটাকে ভালোবাসি, ভালোবাসি কিনা? এই শরীরটা এই বৈতরণীকে পার করার জন্য দিয়েছে, এই শরীরটাকে দিয়েছে বৈতরণী পার করার জন্য, বৈতরণী প্রেরণার জন্য শরীর। তার জায়গায় শরীরের পরিচর্যাতেই সারাদিন লাগিয়ে দিলাম। গোবিন্দের সেবা করার কোনো সময় নেই, গোবিন্দকে স্মরণ করারও কোনো সময় নেই। করতে হবে। যিনি গৃহস্বামী, যে যিনি গৃহের কর্ত্রী, তাকে সবসময় 5টা জিনিস মনে রাখতে হবে। কি জিনিস? 5 যজ্ঞ প্রতিদিন করতে হবে। শুনে রাখুন, 5টা যজ্ঞ আপনাকে প্রতিদিন গৃহেতে করতে হবে। প্রথমে যজ্ঞ হচ্ছে গিয়ে দেবযজ্ঞ। সকালে উঠবেন, ভগবানের পূজা করবেন, দেবযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ মানে হচ্ছে গিয়ে যে সমস্ত শাস্ত্র গ্রন্থ আছে সেগুলো অধ্যয়ন করা, পড়া, যতটুকু পারবেন চেষ্টা করবেন, ব্রহ্মযজ্ঞ। পিতৃযজ্ঞ, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করা। আজকে আপনি যে বসে এখানে হরিনাম সংকীর্তন করছেন, আপনার পূর্বপুরুষকে ধন্যবাদ দেওয়া উচিত। আমাদের এই দেশে কত কত ধর্মের মানুষকে ধর্মান্তরিত করার জন্য কত লোক এসেছে। আপনার ধর্মটা যে পরিবর্তন হয়ে যায়নি, তার জন্য আপনার পিতৃপুরুষকে ধন্যবাদ করা উচিত। পিতৃলোকের উদ্দেশ্যে জল দান করবেন, প্রত্যেক দিন করবেন। সূর্যদেবকে জল চড়াবেন আর পিতৃলোককে জল দেবেন, পিত্তকে যেন শান্তি থাকে। নিজযজ্ঞ, আপনার অনেক ধন সম্পদ থাকতে পারে, কিন্তু আবার নাও থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতে কেউ একজন এসেছে, কিছু নেই, বাতাসা হোক, মিষ্টি হোক, বিস্কুট হোক, একটা কিছু খাওয়াবেন।
অতিথি দেব ভব এই সংস্কৃতি আমাদের ছিল। সে যেন খালি হাতে খালি মুখে ফিরে না যায়, আপনার গৃহের অকল্যাণ হয়। যে কাজেই আসুক আপনার গৃহকে সুন্দর একটা পবিত্র স্থানে পরিণত হবে তখন যখন আপনার মনের মধ্যে অতিথি দেব ভব মানসিকতা থাকবে। আপনার বাড়িতে কেউ এসেছে, আপনি বাহান্ন পরিষেবা দিয়ে আপনাকে পরিষেবা দেওয়ার প্রয়োজন নেই, অনেক কিছু দেওয়ার দরকার নেই। আপনি দেন একটা বাতাসাই দেন, বিস্কিট দেন, যা জুটে দেন, নিযোগ্য ভূতযোগ্য। কিছু নিকৃষ্ট পানি আছে, এই গ্রীষ্মকালে দেখবেন পাখিরা জল খেতে পাচ্ছে না, তাদেরকে দানা দেওয়ার কে আছে? আপনার ঘরে যদি অনেক ঐশ্বর্য তো এমনি ফেলা যায়, আপনি তাকে যদি দুটি দানা দেন পূর্ণ হবে, মঙ্গল হবে। আপনার চেতনাটা তো ভালো জাগ্রত হয়েছে, আপনি ভেবেছেন যে অন্য জীবের সম্বন্ধে আপনি ভাবছেন, এতে আপনার মঙ্গল হবে, তবেই সম্ভব। তো এই 5 মহাযজ্ঞ, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, নিযজ্ঞ এবং ভূতযজ্ঞ, এই 5 মহাযজ্ঞ প্রতিদিন করবেন, দেখবেন অনেক ভালো, অনেক ভালো। সমগ্র গীতায় ভগবান কোথাও কিন্তু পুণ্যের কথা বলেন না, কোথাও বলেন না। কিন্তু আমরা দেখবেন ওই কিছু একটা হলো, 1 ঘটি জল নিয়ে চললাম পুণ্য করার জন্য, জল ঢাললে বোধহয় পুণ্য হয়ে যাবে। পুণ্য নিয়ে যাবেন কোথায়? আমার অনেক টাকা আছে, টাকা নিয়ে আমি চলে গেলাম কলকাতাতে, দিয়ে একটা 5 স্টার হোটেলেতে লজ বুক করে রইলাম। তো যতদিন আমার গাঁটে টাকা থাকবে, গাঁটের কড়ি, ততদিন ওই 5 স্টার হোটেলে আমি থাকতে পারবো, আর টাকা শেষ আমাকে তাড়িয়ে দেবে। গীতায় ভগবান বললেন ক্ষীণে পুণ্যে মর্তলোক বিসন্তি। আপনি স্বর্গে চলে যাবেন, স্বর্গে যেয়ে কিন্তু বেশি দিন থাকতে পারবেন না। যখনই পুণ্য শেষ আপনি আবার মর্তলোকে আপনাকে আসতে হবে, যাতে বারবার যাতে না আসতে হয়। পুনরূপী জননাম পুনরূপী মনোরাম পুনরূপী জঠরে শয়নম, এই জিনিস যাতে না হয় তার জন্য এত সব কিছু করা। বারবার জন্মের চক্কর যাতে কাটতে না হয়, মুক্তি হয়ে যায় যেন, মুক্তির রাস্তার জন্য। কিভাবে হবে মুক্তি, তার কিছু বলার জন্য এত সব কিছু। জননী, আমরা যখন মাতৃ জঠরে থাকি, গর্ভম সমম দুঃখম না ভবিষ্যতি, মাতৃ জঠরের মতো কষ্টদায়ক জায়গা আর কোথাও নেই। অনেকে ভাবে মায়ের পেটে ছিল, বিরাট খুশিতে ছিল, বাইরে বেরিয়ে এসে কান্না করছে। আরে ওর ভাষাই নেই তখন, তো কান্নাটা করেই শুধু বলতে চাই, পরে তো ভাষা থেকে মানে গর্ভম সমম দুঃখম না ভবিষ্যতি, মাতৃ জঠরের মতো দুঃখ জায়গা আর কোথাও নেই। পাগুলো উপরে, মাথাটা নিচে, পেটের মধ্যে নানা রকম কীট পতঙ্গের মধ্যে কামড়, তার মধ্যে বেঁচে হয়, বড় হয়, হয় কিনা? তখন জননী জঠরে ছিলাম যখন ভীষণ বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে আমারে বলছিল দীনদাসে। তখন প্রভু এসেছিল যখন আমি খুব কষ্টের মধ্যে ছিল, এই প্রভু আমাকে বাঁচাও, এত কষ্টের মধ্যে আছি, প্রভু আমাকে বাঁচাও। একবার প্রভু দেখা দিয়ে আমারে বলছিল, আর আসলো না। তখন ভাবিল জন্ম হইলে করিব ভজন তব, জন্ম হইয়া পরিমায়া জলে না হইল জ্ঞান লব। জন্ম হলো, বললাম যে তোমার নাম জপ করবো ভগবান, তারপরে যে জ্ঞান হলো আর আত্ম করলাম না। কেন করলাম না? আদরের ছেলে স্বজনের কোলে আনন্দে কাটিল কালো, জনগণী জননীর সে হেতে পড়িয়া সংসার লাগিল ভালো। এই সংসার ভালো লেগে গেছে, বাবা নিয়ে আসছে ক্যাডবেরি দিচ্ছে, মা চাউমিন বানিয়ে দিচ্ছে, কোনো দিন ম্যাগি খাওয়াচ্ছে, সংসার ভালো লেগে গেছে। আর কি হবে, গোবিন্দের দরকার নেই। মাই ভগবান, মাই বাবাই ভগবান। হ্যাঁ, কে যে ভগবান জানে না। সত্যি বাবা মা আমাদের জীবনে অনেক কিছু অবদান থাকে, কিন্তু ভগবান নয়। ভগবান একজন পরমেশ্বর শ্রীকৃষ্ণই, সবাই কিন্তু তারই সেবা করে চলেছে। আবার একটা জিনিস দেখবেন, কিছু কিছু লোক তারা মানে গুরুদেবকে ভগবান বসিয়ে দিয়েছে। আরে গুরুদেব কোনোদিন ভগবান হতে পারে না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুরে নমঃ। এর বাংলা মানে করুন, গুরুকে, গুরু হলেন ব্রহ্মা, গুরু হলেন বিষ্ণু, গুরু হলেন মহেশ্বর। আর গুরুদেবকে ভগবানের আসনে বস করে দিয়েছে। উনি হচ্ছেন ভগবান পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা। ওনার কাছে আপনি সমর্পণ হন, দিয়ে ওনার কাছে আপনি বলুন, রাস্তা দেখান আপনি। অজ্ঞান তিমিরস্য জ্ঞানাঞ্জনা শলাকা চক্ষুরুর্মিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই আমার অজ্ঞানতার যে চক্ষু, যিনি খুলে দেবেন তিনি হলেন গিয়ে গুরু। যে চোখ খুলে দেবেন তিনি গুরু।
কেবলমাত্র দীক্ষা দেওয়ার মধ্যে দীক্ষা দিয়ে চলে যাবেন দেখবেন, আর পরক্ষণে আপনি গুরুদেবকে আর খুঁজে পাবেন না। সে গুরু হতে পারে না, আপনাকে সঠিক রাস্তা দেখাবে। গোবিন্দের চরণাশ্রয় পাওয়ার জন্য যে রাস্তা, পার্থিব জগতের কোনো রাস্তায় তিনি দেখাবেন না। তিনি হলেন গিয়ে গুরু। গুরুপদ আশ্রয় করুন, সদ্গুরু খুঁজুন, তবেই আপনার সম্ভব। যাকে তাকে ধরে কোনোদিন এক অন্ধ লোক আর এক অন্ধ লোককে রাস্তা পার করতে গেলে দুজনেই অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে, যাবে কি না? সঠিক লোককে ধরতে হবে, যে আমাকে রাস্তা দেখাবে। চয়ন করুন, জীবনে দেখুন যে কে আমাকে রাস্তা দেখাতে পারে। পার্থিব জগতের অর্থ রোজগারের বহু রাস্তা আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। চারটে জীবনের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মুক্তি, মোক্ষ মানে হচ্ছে মুক্তি। মুক্তির রাস্তা যে দেখাবে তিনি গুরু। যিনি আমার 10 লাখকে 20 লাখ করবেন, 1 কোটিকে 2 কোটি করবেন, তিনি গুরু হতে পারেন না। কিংবা যে আমাকে দীক্ষা দিয়ে চলে যায়, বছরে বছরে এসে পাওনা নিয়ে যায়, সে গুরু হতে পারে না। সে তো পাওনা নেওয়ার জন্য গুরুদেব হয়ে আছে। আপনাকে গোবিন্দের চরণাশ্রয়ে পৌঁছানোর জন্য কি তিনি কিছু করছেন? তাহলে কাকে আশ্রয় করে আপনি আপনার আধ্যাত্মিকতা ডেভেলপমেন্ট হবে? হবে না। এই কথাই বলতে চাই। দেখুন, সবাই যা করছেন তা করবেন না, সবাই চারপাশে যারা যা করছেন তা করবেন না। আপনি বিচার করুন, আপনার বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে বিচার করুন কোনটা ঠিক ভুল। ও করছে বলে আমি করলাম, ও যাচ্ছে বলে আমি গেলাম, হতে পারে না। কিভাবে গোবিন্দকে পাবো, সেটাই। শর্টকাট নেই এখানে, এখানে কোনো শর্টকাট নেই। ধ্রুব যখন 5 বছরের শিশু ওর মায়ের কাছে বললো, মা মা, ওই যে বাবা আছে না, বাবার আমি সিংহাসনে বসতে চাই। ধ্রুব, ভাগবতে এর উল্লেখ আছে। তো ধ্রুবর মা উত্তানপাদ ছিলেন, যে ধ্রুবর পিতা, স্বয়ম্ভু মনুর পুত্র উত্তানপাদ। তো উত্তানপাদের যিনি প্রিয়তমা স্ত্রী ছিলেন সুরুচি, আর অপ্রিয় স্ত্রী ছিলেন সুনিতা। আর সুনিতার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই ধ্রুব। তো সুনীতি বললেন কি জানেন, যে এই সিংহাসনের উপরে যদি তোকে বসতে হয়, তুই ভগবানের কাছে প্রার্থনা কর, পরের জন্মে যেন তুই আমার ছেলে হয়ে জন্মাস। ভাবুন একবার, এক ছোট ছেলে, 5 বছরের শিশু, তাকে বলছে তুই আমার সন্তান যদি হোস তবেই সিংহাসনে বসার অধিকার আছে। তোর মায়ের নেই, তোর মায়ের গর্ভে জন্মেছিস যে মানা, সুনীতির গর্ভে জন্মেছিস, তোর কখনো হতে পারে না সিংহাসনের দাবিদার। 5 বছরের শিশু মনের মধ্যে বড় দুঃখ পেল। তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে বিষ্ণু, আমি কিভাবে আমি তোমাকে পেতে পারি? ভগবান দেখা দিলেন ধ্রুবকে। আজ দেখবেন উনি অমর হয়ে গেছেন। ধ্রুবতারা আছে দেখবেন, ধ্রুবতারা তার নামে। আজকে যদি আপনি রাস্তা ভুলে যান না, ধ্রুবতারা আপনাকে রাস্তা দেখাবে। আপনার জীবনের ধ্রুবতারা কেউ আছে, আপনি হয়তো এক পলক জীবনে পেয়েছেন, আবার হারিয়ে গেছে। সেই ব্যক্তিকে খুঁজে বলুন, যে আপনাকে জীবনের রাস্তা দেখাবে। জীবনের ধ্রুবতারা কষ্ট সহ্য করেছেন। 5 বছরের শিশু, প্রথম 5 দিন উনি ফল খেয়েছিলেন, তারপরে 7 দিন পাতা খেয়ে, তারপরে বায়ু সেবন করুন, বেঁচে থাকা সম্ভব। যারা একাদশী করে মা, দেখবেন এই জ্যৈষ্ঠী মাসের নির্জলা একাদশী হয় না, 24 ঘন্টা জল ছাড়া থাকতে হয়। আমিও করি নির্জলা একাদশী। পান বেরিয়ে যেতে পারে, যাক, দুঃখ নেই, আমি সমর্পণম ভাব, মরে যাই তাতে দুঃখ নেই, কিন্তু আমি জল খাবো না। সংকল্পটা এরকম দৃঢ় হওয়া দরকার। মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করি। গোবিন্দের একটা তিথি আছে, সেটা হলো মাধব তিথি। প্রতি মাসে 2 বার করে হয় একাদশী। হয়তো আপনারা করছেন, করবেন। আপনি তো পারবেন না, বয়স হয়ে গেছে। বাল্যে চৈব চরিত্তম ধর্ম অনিত্যম খলু জীবনম। বাল্যকাল থেকে ধর্মাচরণ করা উচিত, বুড়া বয়সে হবে না। গাঁটের ব্যথা, পায়ের ব্যথা, সোজা হয়ে বসা যায় না, কেন? অল্প বয়স থেকে করতে হবে। যাদের এখনো বয়সটা কচি আছে, যাদের শরীরে এখনো সামর্থ্য আছে, তাদের এখন থেকে ধর্মাচরণ করা উচিত। ভগবান বললেন, শাস্ত্রে বললেন,
বাল্যে চৈব চরিত্তম ধর্ম অনিত্যম খলু জীবন, জীবনটা যে কোনো সময় চলে যেতে পারে। এমন নয় যে আমার চুলগুলো পাকবে, দাঁতগুলো ভাঙবে, তারপরে লাঠি ধরে চলবো, তারপরে মরবো, কাল সূর্য দেখবো, তার কোনো গ্যারেন্টি নেই। কিসের জন্য আমরা বসে আছি? একাদশী করুন, ভক্তি তখনই সম্ভব হবে সমর্পণ ভাব, সমর্পণ ভাব। নবদা ভক্তিতে দেখবেন শ্রবণম শ্রবণম কীর্তনম শ্রবণম, প্রথমে আপনি শুনুন, কীর্তন করুন, স্মরণ করুন, পদসেবনম অর্চনম বন্দনম দাস্য সক্ষ আত্মসমর্পণম। যিনি গোবিন্দের চরণে নিজের জীবনটাকে আত্মসমর্পণ করে দিয়েছেন, তারা কেউ তার ক্ষতি করতে পারে না। অনন্য নিশ্চয়ন্তমং যে যেন পর্যুপাসতে সাংনিত্যা বিনাং যোগাখ্যাম বাহম মহ। যিনি অনন্য নিশ্চয়ন্ত মানে গোবিন্দের কথা স্মরণ করেন, তার সমস্ত কিছু গোবিন্দ বহন করেন। জানেন, গীতায় লেখা আছে অনন্য নিশ্চয়ন্তমং যে যেন পর্যুপাসতে সাংনিত্যা বিনাং যোগাখ্যাম বাহম মহ। সমস্ত কিছু বহন করেন না, দুঃখ সুখ কষ্ট সমস্ত কিছু। কার আশ্রয়ে চলছেন? গোবিন্দের আশ্রয় নিন, তবেই সম্ভব। এইভাবে জীবনকে যদি সুন্দরময় করে তুলতে হয়, তাহলে আর একটা জিনিস করবেন না। যদি আমার একটা কোথাও যদি ভালো লাগে, একটা কোথাও যদি মনে হয় আমি অ্যাজ এ গোবিন্দের এজেন্ট, সেই কৃষ্ণ নাম গোবিন্দের নাম প্রচার করার জন্য এসেছি, যে মানুষ কৃষ্ণময় হয়ে উঠুক, পরম আনন্দ। এইখানে যে আনন্দ আছে কোথাও নেই। আপনি যে পেশাতেই থাকুন, যে কর্মের মধ্যেই থাকুন, বয়স এখনো শক্ত আছে, এখন থেকে শুরু করুন। আর একটা জিনিস, হাতি স্নান করবেন না। হাতি স্নান করে দেখবেন, জলে নেমে স্নান করলো আর পাড়ে উঠে ধুলো মেখে নিল। আজকে এই কথাগুলো যদি আপনার মনের মধ্যে 1%ও লাগে, পৃথিবীতে কে আপনাকে সঙ্গ দিচ্ছে কে দিচ্ছে না দেখে ভালো লাভ নেই। আপনি যাকে স্ত্রী ভাবছেন, আপনি যাকে স্বামী ভাবছেন, সে কিন্তু আপনার কোটি কোটি জন্মেও স্বামী স্ত্রী হিসাবে আপনি আর তাকে পাবেন না। আপনার জীবনটা আপনার সাথে কেউ মরবে না, কেবলমাত্র আমরা এই সংসারে অভিনয় করে চলেছি। জেনে রাখুন, জীবনটাকে সুন্দর করতে পারবেন, তবেই আপনার মুক্তি সম্ভব। আর মুক্তি হবে যখন আপনি চেতনাটার মধ্যে কৃষ্ণ জাগাবেন, আপনার মনটা প্রসন্ন হবেন, আপনার হৃদয়ের মধ্যে প্রেম থাকবে, তবেই সম্ভব, তবে কৃষ্ণ চেতনাকে আমরা পাতে পারবো। জয় রাধে রাধে, জয় রাধা মাধব, হরি বল।